হ্যালো, নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন বলুন। গুড মর্নিং। মর্নিংই বটে, বিশাল মর্নিং। দেখুন না, একটা গাছে ফুল নেই আর মর্নিং এই দুটো হয়েছে। তবু 9 মাসে 6 মাসে একটা করে ফুল হচ্ছে। গাছগুলো ওষুধ পায় না, খাবার পায় না, কিচ্ছু পায় না, বেঁচে আছে ওই কথা নয়। আবার ওরা নিজেরাই বলবো আমরা আবার ফুল চাইছিস। এই যে এইদিকে ইনি আবার একজন হয়েছেন, এটা তো সারা সব সময় ধরে থাকে ফুল। কি রোদ বেরিয়ে গেছে, সেদিনকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিল প্রচন্ড। আর এই যে দুটি লক্ষ্মী জবা হয়েছে। ওরাও বলছে যে আমরা হয়েছে ওই কথা নয়। হ্যাঁ দেখুন, আমার খুব প্রিয় বেগুন, খুব মিষ্টি খেতে। বেগুন একটা ধরেছে। বেগুন, এই বেগুনের যে গাছ চারা এনেছে, আমি বেগুনটা না হলে জানতেই পারতাম না। এটা সাদা বেগুন, ডিম বেগুন। আর এই যে একটা, এটা খুব বড় হয়েছে। এটা সেই মানে বেগুন, একদম সে বড় বড় বেগুন, শীতের বেগুন। এটাও বড় হয়েছে আর অনেকগুলো হয়েছে বলুন। এই দেখুন, ওইদিকে একজন আছে, আবার ওইদিকে একজন আছে। চলুন, অনেক বক বক হলো, এবার একটু রান্নার জোগাড় করতে হবে। রান্না করতে তো হবে, খেতে তো কিছু হবে, না খেলে তো আর দিন চলবে না। গাছের বাগান দেখেও দিন চলবে না, আর গাছ দেখেও দিন চলবে না। ওটা ঠাকুরের চলবে, আমার আপনার তো আর চলবে না। তাহলে চলুন রান্না করিয়ে যায়। এর আগের দিন ফুলটা কি সুন্দর হয়েছিল, আজকে কেমন হয়ে অবস্থা হয়েছে দেখুন। এই গোলাপটা না কি বাজে, মুহূর্তের মধ্যে এরকম বিচ্ছিরি হয়ে যায়, কেন কি জানি, মাথায় প্রবলেম আছে। চলুন আজকে একটা নতুন জিনিস রান্না করব, দেখাই আপনাদের। এটা কি শাক বলুন তো, জানি না কে কে চেনেন। এটাকে বলা হয় মটর শাক। আমি জানতাম না, সেদিন আমাকে একজন দিল। আমি মানে কি বলবো, কিভাবে রান্না করে তাও জানি না। বললো বেগুন দিয়ে মেথি শাকের মতো ভাজি। তবে আমি ইউটিউব ঘেঁটে দেখলাম যে মেথি শাকের মতো পেঁয়াজ দিয়ে ভাজে না, শুধুমাত্র রসুন দিয়ে ভাজে। তো দেখা যাক। তো যেভাবে ইউটিউবে বলেছিল সেভাবেই মোটামুটি ভেজেছিলাম। আমার শাশুড়ি মা বললো হেভি খেতে হয়েছিল। তো চলুন মায়ের জন্য দেখা যাক। এক ধরনের নতুন পোস্তর আমদানি করেছি। এটাকে বলা হয় পোস্ত নয়, এটা হচ্ছে ঝোল পোস্ত। ঝোল পোস্তই বটে, মানে পোস্তর ঝোল আর কি। মানে আমার মানে বর থেকে শুরু করে এই পোস্তটা খেতে খুব পছন্দ করে, আমি নিজেও পছন্দ করি। এটা আমার মায়ের রেসিপি। অল্প সরষের তেল আর জিরের ফোড়ন দিয়ে সাদা পোস্ত নয়, এটা লাল পোস্ত, কিন্তু একটু অন্যরকম পোস্ত। বারবার বলছি এটা পোস্তর ঝোল। আলুগুলো দিয়ে দেবো, দিয়ে আলুগুলো খানিকক্ষণ ভাজবো আলুগুলো দিয়ে। আর এটা কিন্তু আলু পোস্তই খেতে ভালো লাগে। এটা কিন্তু অন্য কোনো পোস্তকে, এটা এটা যে কোনো সবজি দিলে না এই পোস্তটা অতটা খেতে ভালো হয় না। ঝিঙে পোস্তই বলুন বা যে কোনো পোস্ত বলুন, খেতে ভালো হবে না। এটা শুধুমাত্র আলু পোস্তর জন্য এই রেসিপিটা। তো চলুন একে ভালো করে আলুটাকে নাড়াচাড়া করে ভালো করে ভাজি। তবে আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা আর লঙ্কা গুঁড়ো আমি দুটোই ইউজ করেছিলাম। যেমন এখন কাঁচা লঙ্কাটা দিচ্ছি, কিন্তু আপনারা ইচ্ছা হলে কাঁচা লঙ্কা দিয়েও শুধু করতে পারেন যদি একদম সাদা করতে চান। আর যদি ইচ্ছে হয় তো আপনারা ইয়েও করতে পারেন, গুঁড়ো লঙ্কা দিতে পারেন, তাতে কালারটা বেশ সুন্দর আসে। আমার তো ভালো লাগে গুঁড়ো লঙ্কা দিলে, ওই জন্য আমি দিই। তবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করবেন না, এটা টেস্ট ভালো হয় না, টেস্টটাকে নষ্ট করে দেয়। আর আমি পোস্ত করলে যথারীতি একটুখানি চিনি দিই, যেটা আমার বেশ খেতে ভালো লাগে, মানে পোস্ত স্বাদ একটু চেঞ্জ করে। এবার চিনি দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে একটু নুন দিলাম। নুন দিয়ে এবার এটাকে একটু, আলুটাকে একটু ভালো করে ভাজবো। পোস্ত তো হয়েই গেল বলুন না, পোস্তর আবার কি রান্না শেখাবো বলুন তো। এবার যদি দেখেন আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, ভালো ভাজা হয়ে যেতে হবে। মোটামুটি আলুটা ধরুন 70% মতো সেদ্ধও হয়ে যেতে হবে। তারপর এই টমেটোটা দেবেন।
আর অনেকটা পরিমাণে টমেটো দেবেন। আমি প্রায় 5টা-6টা মতো টমেটো দিয়েছিলাম, মিডিয়াম সাইজের টমেটো প্রায় 5টা-6টা মতো দিয়েছিলাম আমি। প্রচুর মানে এই পোস্তটার নিয়ম হচ্ছে প্রচুর টমেটো হবে, দেখতে পাচ্ছেন মানে আলুর কাছাকাছি টমেটো, প্রচুর টমেটো দিতে হবে, তবে এই পোস্তর স্বাদ হবে। সব যখন দেওয়া হয়ে যাবে, দিয়ে যখন দেখবেন টমেটোগুলো একটু গলবো গলবো মনে হচ্ছে, একটু নরম হয়ে গেছে মেনলি, তখন 1 কড়া ভর্তি করে জল ঢেলে দেবেন। এই তো মজার ব্যাপার, জল একদম ভর্তি ভর্তি জল ঢেলে দেবেন। এটা হলো ঝোল পোস্ত, পোস্তর ঝোল। চলুন আলুটা বাকিটা যেটা আছে সেটা সেদ্ধ হোক, আর সেই ফাঁকে আমরা কিছু কাজও করে নিই। তো চলুন কিছু কাজ বাজ করে এবার ফিরে এসেছি। এবার দেখি পোস্তর কি অবস্থা। আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, যা হয়েছে হয়েছে, আমি জানি সেদ্ধ হয়ে যাবে। যে টাইম পরে আমি এসেছি, দেখুন জলটা অনেকটা মরেও গেছে। খুব ধিমে আঁচে রেখে দিয়েছিলাম ওটা, নতুন আলুতে একটু সেদ্ধ হতে দেরি হচ্ছিল। পোস্ত দিয়ে, হ্যাঁ যারা জানেন না আপনাদের অবগতির জন্য আবার বলে দিচ্ছি, আমি পোস্ততে একটুখানি তিল দিই, মানে প্রায় মনে করুন 60% পোস্ত আর 40% তিল, সাদা তিল দিয়ে, আর যদি সেরকম সম্ভব হয় যদি মগজদানা দেন তাহলে মগজদানাও মোটামুটি 10% মতো মগজদানা দিতে পারেন। খুব সুন্দর পোস্ত স্বাদ হয়, দুর্দান্ত, ও স্বাদ ভোলার নয় আর কি। আমি মগজদানাটা মানে খুব খুব মগজদানার দাম প্রচণ্ড দাম, হাই দাম, ওই জন্য আনি না। আমার হাতে লেগেছিল যেটা, সেটা আমি ওতে মানে ভালো করে ধুয়ে নিলাম আর কি। পোস্তর যা দাম বুঝতেই তো পারছেন। এবার পোস্তটা দিয়ে মিনিট 3-4 কি 5 মিনিট 5 নাড়াচাড়া করার পরে দেখবেন পোস্তটা আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে। এবার এই পোস্তটা টুইস্ট, মানে যেখানে এর স্বাদ পুরোপুরি ঘুরিয়ে দিতে পারে আর কি, মানে মাথা ঘোরানো স্বাদ যাকে বলে। এই যে পোস্তটিকে ঢেলে নিলেন, ঢেলে নেওয়ার পর এতে মোটামুটি আপনি যতটা ঝোল খাবেন অনেকটা পরিমাণে, যতটা খাবেন তার থেকেও বেশি পরিমাণে দেবেন, দিয়ে জলটা দিয়ে ভালো করে কড়াটাকে ধোবেন ওই জলটায়। তাহলে হালকা গরম জল হয়ে গেল, আর তখন ওটা গ্যাসটা চালিয়ে রাখবেন। তাতে কি হবে, মানে ভালো করে ধুয়ে, আর ওই গ্যাসটা মানে ওই যে জলটা তাতবে হালকা হালকা ধিমি আছে, দিয়ে ওই জলটা ওই পোস্তটাতে দিয়ে দেবেন। ব্যাস, এই মানে এই যে কী স্বাদ পোস্তটার, মানে ধারণা করতে পারবেন না। মানে বললাম না মাথা ঘোরানোর স্বাদ যাকে বলে, দুর্দান্ত, মানে দারুণ লাগে এই স্বাদটা। জলটা যখন হালকা কুসুম গরম হয়েছে, ব্যাস ওটাই ঢেলে দিলাম। ঢেলে একটু নাড়াচাড়া করে নেবেন, তাহলে দেখবেন ওটা মানে খুব ওপরটায় ঝোল ঝোল হয়ে যাবে। এটা নতুন আলু, মানে নতুন আলুর পোস্ত, এই যে এখন নতুন আলু উঠছে, সেই আলুর এই পোস্তটি খেতে দারুণ লাগে। এভাবে করে দেখবেন, খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো। তো চলুন এগোতে হবে, আরও কাজ আছে অনেক, এগোই। সন্ধেবেলায় বেরিয়েছিলাম ধনেখালি বেরিয়েছিলাম বলতে ওষুধের দোকান বেরিয়েছিলাম। কেন বেরিয়েছিলাম, কারণ ওষুধ কিনতে হবে প্রচুর, সেটা হচ্ছে মান্থলি ওষুধ কিনতে হবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমরা একটা জায়গায় যাওয়ার কথা আছে, তো সেখানে গিয়ে দেখা যাক কি হয়। একটা মানে ওই জন্য বিশেষ করে ওষুধ দরকার, ওই জন্য ওষুধ আনতে গিয়েছিলাম। আর এদিকে দেখুন গাড়ির তেল সারা হয়ে গেছে, আবার তেল ভরতে এসেছি। ওষুধপত্র মোটামুটি কেনা হয়ে গেছে। তেল পাম্পে তেল ভরেছিলাম, কি জানি তেল ছিল না নাকি, এর আগের দিন তেলটা বললো 3 দিন হবে ধনেখালি আসা যাওয়া করা যাবে। এদিকে তারপরের দিনই তেল সারা হয়ে গেছে, বললো ভরে দিলাম। চলুন একটা জিনিস দেখাবো ভাবছিলাম, কিন্তু এটা রাতের অন্ধকারে আর দেখানো গেল না। মানে খুব অগোছালোভাবে স্টেট ব্যাংক এই ইয়েতে তেল পাম্পের পাশে যে গাছগুলো হয়ে থাকে, এত ফুল ধরে থাকে না, কি বলবো, দারুণ। তো চলুন সবজি বাজারে করতে হবে প্রচুর, আত্মীয় আসবে। কে আসবে এর পরের দিন দেখাবো, কে আসবে, কুটুম বাটুম আসছে।
এই যে এনার কাছে আমরা ধনেখালিতে এনার কাছে আমরা পার্মানেন্ট বাজার করি, মাসকাবারি বাজার করি, মাসকাবারি আলু নিই, মাসকাবারি পেঁয়াজ নিই, আমরা এগুলো মাসের মানে ফুললি মাসের নিয়ে চলে আসি একদম। এই তেঁতুলটাকে, কাঁচা তেঁতুলটাকে দেখে আমার ভারী নজর গেল, বাবারে প্রথমেই তেঁতুল, আমি বলেছি আগে তেঁতুল দিন প্রথমেই, তারপর অন্য কিছু এখন পরে দেখবো। আমার বর তেঁতুলের চাটনি খেতে, কাঁচা তেঁতুলের চাটনি খেতে ভীষণ পছন্দ করে। তার আগে যেদিন বুধবার করতে গেছি, বুধবার দিনের বেলায় কাঁচা তেঁতুলটা পেলে ভালো হতো, কি মঙ্গলবারে পেলে ভালো হতো। বুধবার আমি করলাম, চাটনি করলাম একটু, ওই খেজুর আমসত্ব দিয়ে চাটনি করলাম টমেটোর, আর তেঁতুল পেলাম না, কি করব, এমনি পাকা তেঁতুল দিয়ে করেছিলাম, নাহলে কাঁচা তেঁতুল দিলে দারুণ টেস্ট হয়। আর এই বেগুনগুলো ওগুলো সেই গোটা সেদ্ধর বেগুন, দেখলাম কতগুলো রয়ে গেছে, বললাম আমাকে 1 কেজি দিন। ওই নিয়েই তর্কাতর্কি হচ্ছিলো, উনি বলছেন 40 টাকা কেজি, বলছি 40 টাকা কেজি দেওয়া যাবে না কোনো মতেই। শীতকালে বেগুন যদি 40 টাকা কেজি হয় কি বলবো, আর সব কটা বেগুন বুড়ো। ওই তো বেগুন নিয়ে তর্কাতর্কি হচ্ছে, দেখছেন কি ঝামেলা হচ্ছে বেগুন নিয়ে, কেন বেগুনের এত দাম, কি অবস্থা, কি বেগুনের দাম, যে তর্কাতর্কি করে একটা দামে আসা গেছে। আমার জয় হয়েছে, তবে আমি বেগুন চাপিয়েছি, বাকি নাহলে আর বেগুন চাপাবো না বলেইছিলাম, বেগুন চাপাবো না মানে আর নেবই না। আমি জিতেছি, 30 টাকা কেজি নিয়েছে, ঝগড়া ঝাঁটি অশান্তি মারামারি করে 30 টাকা কেজিতে এসেছি। চলুন বেগুন আগে বাছাবাছি করি, তারপর অন্য কিছু দেখবো। সেদিন বাজারে কিন্তু প্রচুর সবজি ছিল, উচ্ছে, বিনস, এদিকে ক্যাপসিকাম, ডাঁটা, আদা, রসুন, টমেটোগুলো খুব ভালো ভালো ছিল। আমি নিয়েছিলাম 1 কেজি টমেটো, আর অনেক কিছু ছিল। এই যে দেখুন না, গাজরগুলো কি টাটকা টাটকা সুন্দর সুন্দর দেখতে গাজর, মানে রাঙালু ছিল, খুব সুন্দর, বেশ সুন্দর সুন্দর রাঙালু ছিল। রাঙালু বলতে মিষ্টি আলু, আপনারা বলেন হয়তো মিষ্টি আলু, আমি রাঙালু বলি। আমার বেগুন বাছা এখন শেষ হয়নি, দেখছি ওজনে আর হচ্ছে না, দেখছেন ওজন, আমি ভাবছি হয়তো এত বেঁচেছি, তাও মানে কি বলবো বলুন, তাও আর হচ্ছে না ওজনে। আমি ভাবছি কতক্ষণে হবে। বেগুনটা অ্যাটলিস্ট হয়েছে, ভরছে, 1 কেজি কমপ্লিট হয়েছে। 1 কেজি 100 না কত হয়েছিল, 1 কেজির দাম দিয়েছি, তাহলে ভাবুন 100 গ্রাম আবার বেশিও নিয়েছি, দিয়ে আবার 1 কেজি হলো, দাম দেবো 1 কেজি। আর সব থেকে মজার ব্যাপার, আমি কাঁচা লঙ্কা নেবো, দেখবেন অবাক হয়ে যাবেন, আমি প্রচণ্ড ঝাল খাই। ব্রোকলিগুলোর দাম জিজ্ঞাসা করছিলাম, সবার জন্য 15 টাকা, আমার জন্য 10 টাকা দিয়ে 2টো ব্রোকলি নিয়েছি। দেখুন 200 গ্রাম কাঁচা লঙ্কা নিয়েছি। আমি যেখানে যাব, একটু বাইরে যাওয়ার কথা আছে, তো সেখানে কাঁচা লঙ্কা নিয়ে যাওয়া বলেছি, ভাবুন তাহলে। চলুন দিন মোটামুটি এবার শেষ হবার পালা। এবার ফুচকা খেতে এসেছি, ফুচকা খেয়ে এবার বাড়ি ফিরবো, আর দিনও সারা হলো, এবার বাজারও সারা হলো, এবার বাড়ি ফেরার পালা। ও 20 টাকার ফুচকা খেয়েছিল, আমি 30 টাকার ফুচকা, এই 40 টাকার ফুচকা খেয়েছিলাম, মোট 60 টাকার, কিন্তু আমাকে 60 টাকা ফেরত দিয়েছিল। এটা গোপন কথা, এটা বলবেন না কাউকে। আচ্ছা, এবার চলুন বাকি বাজারটা একটুখানি দেখাতে দেখাতে দিন আর ভিডিও দুটোই শেষ করি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করবেন, যদি ফেসবুক থেকে দেখেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, নমস্কার, থ্যাংক ইউ।